বারবার নেতার পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয় না। আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই তিনি একটা থিওরি দিয়েছেন, পিআর সিস্টেম নির্বাচন করা। পিআর সিস্টেম বুঝেন? সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন। যেমন সংক্ষেপে যদি আমি বলি, আপনারা বিরক্ত হন না তো? 5 জন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইছে। কয়জন? 100 ভোট। একজনে পাইল 19 ভোট, একজনে পাইল 20 ভোট, আরেকজনে পাইল 18 ভোট, আরেকজনে পাইল 21 ভোট। এইভাবে যে 21 ভোট পাইল সে হইয়া গেল, সে কি হইল? জনপ্রতিনিধি হইল। কি কথা ঠিক না? বাকি 79টা ভোটই তো তার বিরুদ্ধে। কথা বলে না? বাকি 79 জন লোক কি তার? 21 জন মানুষের 21% মানুষের ম্যান্ডেট নিয়ে 79% মানুষের নেতৃত্ব দেওয়া যায় না। এই নেতৃত্বে শান্তি আসতে পারে না। এরপরে নির্বাচন করতে গিয়ে কেউ খুন করে, কেউ গুম করে, পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকার ব্যবহার করে। কি কথা ঠিক না? বিভিন্ন মুখে ষড়যন্ত্র করে, ডানের সাথে বামের জোট করে, বামের সাথে রামের জোট করে, যদুর সাথে মধুর জোট, কদুর সাথে মধুর জোট। কি কথা ঠিক না? ইসলামের সাথে অন ইসলামের জোট, মহিলার সাথে পুরুষের জোট। এই পদ্ধতির শান্তি আসতে আর 79% ভোটকে করা হয় উপেক্ষা। তাদের ভোটগুলো ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়, তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না। এই পুঁজিবাদী গণতন্ত্রের সবচেয়ে ফাঁকির জায়গাই হইল এইটা, 79% জনগণকে উপেক্ষিত করা হয়। কি কথা ঠিক না? আমাদের শায়খ ও মুর্শিদ বলছেন, সংখ্যানুপাতিক হারে ভোটের সিস্টেম, পিআর সিস্টেম চালু করতে হবে। মার্কার উপরে ভোট হবে, কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না। যে যার মার্কা নিয়ে আসবে, যার আদর্শ নিয়ে আসবে, মানুষ যেই আদর্শ, যেই নেতা, যেই মার্কাকে পছন্দ করবে সেই পক্ষে ভোট দিবে। এইভাবে সংখ্যানুপাতিক হারে ভোটের পার্সেন্টেজে সিট ভাগ হবে। বুঝতে পারছেন? তখন বাংলাদেশের সকল জনগণ মিলিয়ে একটা সরকার গঠন করবে। সব ধরনের পেশার নেশার মানুষ সেখানে থাকবে, সেখানে সব ধর্মের মানুষ থাকবে, সব আদর্শের মানুষ থাকবে। যে যার আদর্শ নিয়ে সেখানে কথা বলবে, মানুষ কথা শোনার পরে পছন্দ হইলে সেই আদর্শ আস্তে আস্তে গ্রহণ করবে। কি কথা ঠিক কিনা? তখন একটা ভোট আর ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে না, তখন হবে জনগণের সরকার, জাতির সরকার। আর এখন যেটা হয় সেটা জনগণের সরকার হয় না, সেটা হয় প্রশাসনের সরকার, দুর্নীতির সরকার। কাজী যদি পিআর সিস্টেম চালু করা হয়, আমরা মনে করি দুর্নীতির 80% একসাথে বন্ধ। এই যত দুর্নীতির কারণই হলো নমিনেশন ক্রয় করিয়া কোটি কোটি টাকা খরচ করিয়া নির্বাচন করে ওই টাকা উঠানোর জন্য ক্ষমতায় গিয়ে চুরি শুরু করিয়া দেয়, জুলুম শুরু করিয়া দেয়। কাজে পিআর সিস্টেম ভোটই হলো একমাত্র এই জাতির মুক্তির ব্যবস্থা। পরিপূর্ণ শান্তি এতেও হবে না, এতে বাহ্যিক শান্তি হতে পারে, কিন্তু মানসিক শান্তি পেতে হলে একমাত্র ইসলাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। আর সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের পতাকায় আমরা সবাই সমবেত হই, ঐক্যবদ্ধ হয়ে জাতিকে গঠন করি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি।